শুধু এমনি এমনি শুনেন না, ভালো করে বুঝে শোনেন। একটা দৃশ্য চলে গেল, আল্লাহ নবীকে দেখায় দেওয়া হলো, মনে করবেন এবার দ্বিতীয় দৃশ্য আসতেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, আমার আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা, আল্লাহ বলছেন এক দৃশ্য শেষ, এবার দ্বিতীয় দৃশ্যর কথা খেয়াল করো। ওই কিয়ামতের দিবসে দুইটা দল এসে পড়বে, যার একটা দলের নাম মুনাফিক পুরুষ, ওয়াল মুনাফিকাত, আরেকটা দল হচ্ছে মুনাফিকাত যারা মহিলা মুনাফিক। পুরুষ মুনাফিক, পুরুষ কপট আর মহিলা কপট। মুনাফিক কারা? যাদের অন্তরের মধ্যে ইসলামের প্রতি বিদ্বেষ আছে, কিন্তু বাহিরে বাহিরে ইসলাম দেখায়, ঠিক না? চান্সে থাকে কোন ছুতা ধরে, কোন প্ল্যান প্রোগ্রাম করে কেমনে কোরআনের মাহফিল গুলাকে বন্ধ করা যায়, হুজুরদেরকে কেমনে বাঁশ দেওয়া যায়, কেমনে মাদ্রাসার দোষ খুঁজে বের করা যায়, কেমনে আলেম ওলামাকে অপমান করা যায়, এটা তার অন্তরের মধ্যে ব্যারাম। কিন্তু বাহিরে জোহরের নামাজের আজান হওয়ার সাথে সাথে টপ করে মসজিদের মধ্যে ঢুকে পড়ে। এরকম নামকা অস্তে মুসলমান মুনাফিক মার্কা চরিত্র ওই আবু জেহেলের সময়ও ছিল, এখন আর না। ও বাবা, এখনো আছে, আমি চিনি না, যাই হোক আপনারা চিনতে পারেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে খেয়াল করেন, দ্বিতীয় দৃশ্যের কথা খেয়াল করেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, ওই মুনাফিক যারা কপট এইরকম, যাদের ভিতরটা একরকম বাহিরটা অন্যরকম, আমলটা আরেক রকম। আল্লাহ বলছেন এই পুরুষ মুনাফিক আর মহিলা মুনাফিক, সাথে সাথে ওই দিন তারা একটা কথা বলতে শুরু করবে, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছিল, যারা ঈমানদার দুনিয়ায় ছিল, ওইখানে যাওয়ার পরে দেখা হয়ে গেছে, দেখা হওয়ার পরে দেখতে পাইছে আহারে এই ঈমানদারদের হাতের মধ্যে তো আলো, সামনে আলো, ওদেরকে তো ফেরেশতারা ডেকে ডেকে বলতেছে জান্নাতের দিকে চলো চলো চলো, আর দেরি করো না। সাথে সাথে ঈমানদারদেরকে ওই দিন মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলা যারা আছে তারা বলতে শুরু করবে উনজুরুনা, ও আমাদের ভাইরা রে, তোমরা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, এত জোরে জোরে তোমরা কেন যাও? এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন একজন সাহাবী। ওই সাহাবী বলছেন বান্দাদের ফায়সালা যখন হয়ে যাবে, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আমিন দুই শ্রেণীর চেহারা বানাবেন। এক শ্রেণীর চেহারাকে কৃষ্ণ বর্ণ করে দিবেন, আর এক শ্রেণীর চেহারাকে আলোকিত করে দিবেন। পুরা ময়দান অন্ধকার, একবারে ঘুটঘুটা অন্ধকার থাকবে, অন্ধকারের মধ্যে ঈমানদারদেরকে আলো দিয়ে দিবেন। যেই না ঈমানদাররা আলো পেয়ে যাবে, তখন ওই বেঈমান যারা থাকবে, মুনাফিক যারা থাকবে, তাদের আলো থাকবে না, কিন্তু ঈমানদারদের আলো দেখে তারা ঈমানদারকে বলতে শুরু করবে, ও আমার ভাইরা একটু অপেক্ষা করো, এত তাড়াহুড়া তোমাদের কি? তোমরা তো চলে যাচ্ছ, আমাদের তো আলো নাই, আমাদের একটুখানি আবদার তোমাদের কাছে, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটু আলো হাওলাত করে পথটা চলতে চাই। ইক্তেবাস কাকে বলে? ইক্তেবাস মানে হচ্ছে আপনার মাঝে লম্পু জ্বলায়, আপনার মাঝে মোমবাতি জ্বলায়, আপনার আমার জন্য যে কেরোসিন দিয়ে বাতি জ্বলানো হয়। বলেন তো ভাই, কোন একটা মানুষ যদি ওই বাতি থেকে আরেকটা বাতি ধরায়, পূর্বের বাতির আলো কি কমে যায়? কথা বলেন, কমে যায়? ইক্তেবাস মানে হচ্ছে তোমাদের তো আলো পর্যাপ্ত আছে, তোমরা একটু আমাদেরকে আলো দাও, আমাদের তো আলো নাই, তোমাদের ওই আলো নিয়ে তোমাদের সাথে আমরাও একটু পথ চলতে চাই। যেই না ঈমানদারদেরকে এই কথা বলবে, খেয়াল করেন, মুনাফিকরা ঈমানদারদেরকে বলতেছে, আলোওয়ালাদেরকে, আমাদের মতো ঈমানদারদেরকে, তাই নাকি? ঠিক কিনা? আর আল্লাহর কাছে আশা করেন আমরা ভালো পাবো, বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানদারদেরকে বলতেছে, ও ঈমানদার ভাই, তোমরা একটু অপেক্ষা করো, এত জোরে যেও না, আমরা তোমাদের কাছ থেকে একটু আলো নিব। নাকতাবিস মিন নূরিকুম,
তোমাদের আলো তো কমবে না, তাতে আমাদেরকে একটু আলো দাও। আজকের দিনে ঘুটঘুটে অন্ধকার, তোমরা তো তোমাদের আলো নিয়ে পথ চলতে শুরু করছো, কিন্তু আমাদের তো আলো নাই, আমাদেরকে একটু আলো দাও না ভাই, আমাদেরকে একটু আলো দাও না। আল্লাহ এবার 3 নম্বর দৃশ্যপটের কথা বলতেছেন। শুরু এখান থেকে, দুনিয়ার বুকে ইমানদাররা কিন্তু কখনো ভাব নেয় নাই, দুনিয়ার বুকে ইমানদাররা কিন্তু কখনো অহংকার করে নাই। ইমানদারের চরিত্রের মধ্যে অহংকার আর তাকব্বুরি থাকবে না, এটাই হচ্ছে ইমানদারের চরিত্র। অহংকার একমাত্র আল্লাহর গুণ, দুনিয়ার কোনো মানুষ অহংকারী হতে পারে না। কিন্তু আল্লাহ বলছেন ওই দিনে যে ইমানদাররা আলো পেয়ে গেছে, আল্লাহর ফেরেশতারা যাদেরকে জান্নাতের দিকে যাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে, ওই ইমানদাররা ওই দিন ভাব দেখানো শুরু করবে। যেই না মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলারা বলবে, ও ভাইরা একটু অপেক্ষা করো, আমাদেরকে একটু আলো দাও, তোমাদের আলো থেকে আমরা একটু আলো নিব। ইমানদাররা দাপট দিয়ে তাদেরকে বলবে, কিলা রাজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। ইমানদাররা বলতে শুরু করবে, কিলা রাজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এই খবরদার, আমাদেরকে ডিস্টার্ব করবে না, খবরদার। কি লাইর যাও যাও, দুনিয়ায় চলে যাও ভাই, আমরা এখন জান্নাতের দিকে যাচ্ছি, কোনো ডিস্টার্ব চলবে না। কি ভাব ইমানদারদের, সুবহানাল্লাহ। এর যে ওয়ারাকুম, পিছনে যাও, যেখান থেকে আলো আমরা কামাই করে নিয়ে আসছি, এই আলো এখান থেকে পাওয়া যায় না, এই আলো কামাই করে নিয়ে আসতে হয়, এই আলো নেওয়ার জন্য দুনিয়ায় যাও। কি লাইর যে ওয়ারাকুম, খবরদার ডিস্টার্ব করবি না। দুনিয়ায় কিচ্ছু বলি নাই তোদেরকে, আজকে বিরক্ত করবি না, আমরা জান্নাতের দিকে এখন যাচ্ছি, তোদেরকে আমার হাতে সময় নাই। ইরজু ওয়ারাকুম, যাও, পিছনে যাও, পারলে সাহস থাকলে দুনিয়ায় যাও। কতবার বলছিলাম এই আলোর পথেইটা, এই কামাইয়ের পথেইটা, এরকম করে আলো পেতে হয়, একটুকু পাত্তা দেও নাই আমাদেরকে। আজকে আমাদের ভাব দেখো, ইমানদাররা বলবে, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। দুনিয়ায় যেখান থেকে আলো পাওয়া যায়, ওখান থেকে আলো নিয়ে আসো সাধ্যে থাকলে। বলেন তো ওই দিন তাদেরকে যখন এই কথা বলা হবে, দুনিয়ায় আবার আলো কামাই করার জন্য আসার কি কোনো সুযোগ আছে? আছে? এই আয়াতের ব্যাখ্যায় আরেক দল বলছেন, ইমানদারদের আলো তাদের কোনো কাজ দিবে না, ইমানদাররা তাদেরকে আলো দিতেও পারবে না, কথার কথা দিবে না তো, কিন্তু দিতে চাইলে আলো কাজ দিবে না। কেমন করে কাজ দিবে না? একজন অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী, চোখেই দেখে না, এরকম লোক যদি বলে আমার একটা ভালো টর্চ দাও অন্তত পক্ষে যেটা 1 কিলোমিটার যায়, আর একজন অন্ধ বলতেছে অত দরকার নাই, 100 মিটার হলেই হবে, এরকম রেঞ্জের একটা টর্চ দাও। ওর হাতের মধ্যে যদি টর্চও থাকে, বলেন তো ভাই ওই টর্চ দিয়ে অন্ধের কোনো উপকার হবে? কথা বলেন, হবে? আল্লাহ বলতেছেন ইরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা। এইটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, ওই দিন মুনাফিক কাফের যারা কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে পছন্দ করে নাই, যারা কপটত চরিত্রের মধ্যে ছিল, আল্লাহ তাদেরকে প্রকারান্তরে অন্ধ করে দিবেন। ইমানদারদের আলো দিয়া ওই ময়দানে এক শহর থেকে আরেক শহর যাবে, এমন ইমানদারের আমল থাকবে যে ইমানদারের আলো পাহাড় পাহাড় পরিমাণ হবে। আল্লাহর নবী বলেছেন, এত আলো তো একজন ইমানদারের দরকার নাই, তাইলে ওই আলোতেও তো সে পথ চলতে পারে। কিন্তু আল্লাহ বলছেন ওই দিন প্রকারান্তরে তাদেরকে অন্ধ করে দেওয়া হবে। যত ময়দানে আলো থাক না কেন, অন্ধের কাছে দিন রাত সবই সমান, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন এবার বলতেছেন, খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলতেছেন, ওরা তখন বলল, 3 নম্বর দৃশ্যের মধ্যে কিন্তু আসি আমরা। ইমানদাররা গরম দিয়ে কি বলছে? ডিস্টার্ব করবি না, পারলে দুনিয়ায় যা, যেখান থেকে আলো আমরা নিয়ে আসছি ওখান থেকে আলো কালেক্ট করে নিয়ে আয়। তারপরে ওরা শেষরা, কি এরা? আরে বলেন কি এরা? শেষরা, ল্যালপা, কোনোভাবে ইমানদারদেরকে ছাড়তেছে না, গায়ে গায়ে লাগায় চলতেছে, খালি বিরক্ত করে। এরকম শেষরা মার্কা লোক কিন্তু আমাদের অনেক ফকির মিসকিনকে অনেক সময় দেখা যায়।
ঠিক কিনা? আপনি বাজারে গেছেন, এখনো বাজার করতে পারেন নাই, টাকাই খুচরা হয় নাই, যে দেখবেন আগেই বলতেছে ভাই কিছু দে ভাই, আপনি বলতেন ভাই কেবল আসলাম একটু পরে আমি তোরে দিব ভাই, এখনো খুচরা টুচরা নাই, তুই একটু পরে আয়, কোনো কথা নাই, দে ভাই আসছিস যখন দে ভাই, আর বাইরে ভাই তুই বিরক্ত করিস না, টাকাটা ভাঙ্গাই তারপরেই তোরে দিব, দে ভাই আবার দে ভাই। মেজাজ খারাপ করে মানি ব্যাগের মধ্যে দিয়ে খুঁজে টুজে 10 খান টাকা হয়তো ছিল কোন রকম নিয়ে ওরে দিতেন, না ঝামেলা করিস না যা, তার মানে ও কিন্তু নিয়েই ছাড়ছে আপনার কাছে, এরকম ল্যালপা আছে না ভাই? আল্লাহ জান্নাতীরা জান্নাতের দিকে গভীর মনোযোগ দেন। একদল এসে বলতেছে আমাদেরকে আলো দাও, ইমানদাররা দাপটের সাথে একটা উত্তর দিছে, কি উত্তর দিছে? যাও যেখানে আলো আছে ওইখান থেকে খুঁজে নিয়ে খাও। তারপরে আল্লাহ দেখতেছেন তার ভিআইপি মেহমান, এই মেহমান গুলাকে ওরা ডিস্টার্ব করা তো বন্ধ করে না, তারপরেও তাদেরকে ডিস্টার্ব করতেছে। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে বলবেন ও ফেরেশতারা, আমার ওই বান্দাগুলা তাদেরকে হুমকি ধামকি দিয়ে সরায় দিছে, তারপরেও দেখি এরা বিরক্ত করতেছে, আমি আল্লাহ তো এটা সহ্য করতে পারি না। ফেরেশতারা যাও, ফেরেশতারা যে কি করবে? ফাতুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু باطنه فيه رحمة وظاهره من قبله العذاب। আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা, এরা আমার ভিআইপি মেহমান, আর কোনো ডিস্টার্ব করতে দেওয়া হবে না। দুনিয়ায় আমি রব্বুল আমিন মৌলিক জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে কাউরে আলাদা করছিলাম না। মৌলিক প্রাপ্তিতে দুনিয়াতে আল্লাহ দ্রোহীও যা আল্লাহকে যে ভালোবাসে সেও তা কোনো পার্থক্য হয় নাই। বিষয়টা মনে হয় বোঝেন নাই। একজন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর একজন কেবল জুমার দিনে যায়, পাশাপাশি 2 জন জমি লাগাইছে ধানের, 5 ওয়াক্ত নামাজের জমিতে বিঘা প্রতি 25 মণ, আর যেইটা একবার মাত্র সপ্তাহে নামাজে যায় তার বিঘা প্রতি 5 মণ। কথা বলেন। একজন অন্য ধর্মাবলম্বী আল্লাহকে স্বীকার করেন, আল্লাহর সাথে শরীক করে, ও আখ লাগাইছে, আরেকজন আল্লাহকে মানে মুসলমান, সেও কুশার লাগাইছে, মুসলমানের কুশার মিষ্টি, হিন্দুর কুশার তিতা। কথা বলেন। মৌলিক নিয়ামতের ক্ষেত্রে রব্বুল আমিন কোনো আলাদা করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এবার তৃতীয় দৃশ্যপট বর্ণনা করছেন। জান্নাতীদেরকে আলো দিয়া জান্নাতের দিকে ঠেলে দেওয়া হলো, ওরা এসে বলল আলো দাও আলো দাও। জান্নাতীরা তাদেরকে বলল খবরদার ডিস্টার্ব করবি না, পিছনে চলে যাও, তারপরেও কথা শোনে না। এবার আল্লাহ বলছেন আজকের দিনে আমি রব্বুল আলামিন আমার ভিআইপি মেহমানদেরকে আর ডিস্টার্ব করতে দিব না। আল্লাহ বলবেন যাও যাও, ফাতুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব। ওই যে যারা আলো আলো চাই আলো চাই আলো চাই বলতেছে, তাদের আর ইমানদারের মধ্যে আল্লাহ একটা স্বচ্ছ দেয়াল দাঁড় করায়া দিবে। সুবহানাল্লাহ। বিসুরিল্লাহু বাব। আল্লাহ বলতেছেন দেওয়ালটা এরকম হবে, তার একটা দরজা থাকবে। দরজাটা কেমন হবে? বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন ওই ওয়ালটা ভিতর দিকে দরজা, দরজার সিটকানি, দরজার হুক, দরজার হাতল, দরজা খোলা মেলার পাওয়ার সব ইমানদারের দিকে। বাতিনুহুর রহমা, ভিতর দিকটা আল্লাহর রহমতে রহমতে আর আল্লাহর স্বস্তিদায়ক পরিবেশে ভরপুর। আর ওয়ালের ওই পাশে যেই সকল মুনাফিকরা একটু আগে আলো চাই বলছিল, ওয়াল এই পাশে, ওই পারে শুধু কষ্ট আর কষ্ট। অনেক সময় আপনারা দেখেছেন এসি বাসের মধ্যে আপনারা চলাফেরা করেছেন, এসি অফিস আপনারা দেখেছেন, কাঁচ দিয়ে সুন্দর করে ভিতরের মানুষ টিপটপ একবারে
কোনো কষ্ট নাই তার, ভিতরে এসি চলতেছে, বাহিরে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটা কাঁচের কেবলমাত্র ওয়াল, ওর ওই পারেই দেখবেন মানুষটা গরমে ত্রাহি ত্রাহি কপাল ঘেমে যায়, আর ভিতরের মানুষটা কিন্তু আরামে স্বস্তিদায়ক পরিবেশে থাকে ভাই, ঠিক না? একবারে চৈত্র মাসের গরম, সিলেট থেকে কক্সবাজার রওনা হয়েছেন, দামি টন টাইট এসি বাস, ওই এসি বাসের ভিতরে চৈত্র মাসেও সুপারভাইজার কন্ট্রাক্টর যারা আছে এসে বলে স্যার ব্ল্যাঙ্কেট লাগলে আমাদের কাছে চেয়ে নিন। বাইরে কিন্তু গরমে গরম, কিন্তু ভিতরটাতে চৈত্র মাসেও এমন ঠান্ডা যে রাত্রে বেলা অনেক সময় কম্বল দেওয়া লাগে, ঠিক না? আমার আল্লাহ বলছেন একই রকম, এটা তো এই উদাহরণের সাথে মিলবে না, কিন্তু বুঝানোর জন্য বলছি। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু, যেই না এরকম কথা বলবে আল্লাহর ইশারায় ওই মুনাফিক আর ইমানদারদের মধ্যে একটা পর্দা পড়ে যাবে, পর্দা পড়ে ইমানদারদের দিকে দরজা খোলার চাবিকাঠি, ওরা যতই ডাকুক ইমানদার খুললে খুলতে পারে, না খুললে খুলবে না। আল্লাহ বলছেন ভিতরের দিকে বাতিনুহুর রাহমা, ভিতরে ইমানদার যারা আলোওয়ালা যারা একসাথে তো জান্নাতে রওনা হয়েছে, ওদেরকে আর ডিস্টার্ব করার কোনো সুযোগ নাই। আর যারা ওর বাহিরে আছে বাপ রে বাপ, কষ্ট ওখান থেকেই টের পাওয়া শুরু করবে ভাই। আপনি যাবেন মনে করেন ট্রেন জার্নি করবেন, আপনি সিলেট স্টেশনে গিয়েছেন, আপনি ঢাকা যাবেন, আপনি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, আপনি কিন্তু স্টেশনের মধ্যে থাকার জন্য যান নাই, কিন্তু স্টেশনে আপনাকে হাফ অ্যান আওয়ার অপেক্ষা করতে হবে, অথবা ট্রেন আসতে একটু লেট হচ্ছে, আপনি অপেক্ষা করছেন, অথবা উঠবেন এখন, আপনি সাময়িক কিছু সময় অবস্থান করবেন। আপনার যদি ফার্স্ট ক্লাস, আপনি প্যাসেঞ্জার হন, ফার্স্ট ক্লাস মানে আপনি যদি ওই টাকা দিয়ে টিকিট কাটেন, এই দুনিয়ার গ্রেডে কিন্তু মানুষ ফার্স্ট ক্লাস নয়, টাকা দিয়ে ফার্স্ট ক্লাস কেনা যায়, ঠিক কিনা? ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার জন্য আপনারে কিন্তু এসি রুমে নিছে, ভিতরে বসাইছে, সোফাতে রাখছে, মাঝে মাঝে এসে বলে স্যার কফি লাগবে কিনা, স্যার কি লাগবে, স্যার 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 করতে করতে মুখে ফেনা তুলছে। আপনি কিন্তু স্টেশনে থাকবেন না, মাত্র হাফ আওয়ার অর্ধেক ঘন্টার জন্য সেখানে আছেন, কিন্তু তারপরেও যেহেতু আপনি ভিআইপি মেহমান, আপনি প্রথম শ্রেণীর প্যাসেঞ্জার, এই জন্য আপনার জন্য ওই স্টেশনের মধ্যেও খাতির করার ব্যবস্থা আছে, দেখে না? আমার আল্লাহ বলছেন ওই ইমানদারদের মধ্যে, তারা তো জান্নাতে যাবে, আলো পাইছে, কিন্তু ওই জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে কিছু সময় তো ওখানে অবস্থান করতে হবে, আমার ওই বান্দাগুলাকে তো আমি কষ্ট দিতে পারি না। আল্লাহ বলছেন এই জন্য ডিস্টার্ব যেন কেউ করতে না পারে, বেহুদা অহেতুক লোক এসে যেন তাদের সাথে তাদের মনোযোগে তাদের আনন্দের দিনে তাদের যেন ডিস্টার্ব করতে না পারে, এই জন্য আল্লাহ একটা পাঁচিল দিয়ে দিয়েছেন, পাঁচিলের ভিতরে দিকে আনন্দ আর আনন্দ, দরজা খুলবো কি খুলবো না ইমানদারদের হাতে, আর বাহির দিকে ওই মুনাফিক যারা আলো খুঁজতেছিল, আল্লাহ বলছেন মিন কিবালিল আযাব, ওখান থেকেই তাদের জন্য কষ্ট দেওয়া শুরু। এই পর্যন্ত বুঝছেন আপনারা ভাই? কারা কারা বুঝেন নাই হাত তোলেন তো ভাই, যে বুঝতো কিছুই বুঝি নাই বুঝি। এবার আমরা ফাইনালের দিকে যাব, খেয়াল করেন, আমার সময় একদম সংক্ষেপ, খুব গভীর মনোযোগ দেন। তিনটা সিচুয়েশন হয়ে গেছে, এবার আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না ওই পাঁচিল ফেলে দেওয়া হয়েছে, পাঁচিল ফেলে ইমানদারদেরকে পার্টিশন দিয়ে দেওয়া হয়েছে আর মুনাফিকদেরকে আলাদা করা হয়েছে। এর আগে বলছিল আলো দাও আলো দাও, ইমানদাররা আলো তাদেরকে নিজেরটা নিজেরা খুঁজে নিতে বলছিল, এখন তারা কি বলবে দেখেন, আল্লাহ বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, যেই না মাত্রই পাঁচিল পড়ে গেছে, পাঁচিল পড়ার পরে রব্বুল আমিন ইমানদারদেরকে ভিতর দিকে রেখেছেন, সাথে সাথে তারা বলতে শুরু করছে ইউনাদুনাকুম, তারা ইউনাদুনাহুম, ওই ভিতর দিকে যে ইমানদার আছে তাদেরকে এখন আক্ষেপ করে বলতেছে তোমাদের কাছে একটু আলো চাইলাম,
তেজ দেখায় বললে যাও আলো যেখানে আছে ওখান থেকে নিয়ে আসো, এখন আবার পাঁচিল দিয়ে আলাদা করে দিলে আমরা তোমাদের কাছে একটু শুনতে চাই কেন এরকম আচরণ করতেছো ভাই? আলাম নাকুম মাআকুম, আমরা কি দুনিয়াতে তোমাদের সাথেই ছিলাম না? খেয়াল করেন প্রিয় ভাইয়েরা, মুখস্থ করেন এই শব্দটা, আলাম নাকুম মাআকুম বলেন সবাই, আবার বলেন আলাম নাকুম মাআকুম, আলাম নাকুম মাআকুম। ওই মুনাফিকরা বলবে আলাম নাকুম মাআকুম, ওই ইমানদারেরা রে তোদের কাছে একটু আলোই চাইলাম, আলো তো দিলি না, এখন নিজেরা দরজাও লাগাই দিছি। আমরা তোদের কাছে একটু জিজ্ঞাসা করি, আমরা কি তোদের সাথে ছিলাম না? একই বাজারে কি আমরা বাজার করি নাই? আমরা কি একই বাপের সন্তান ছিলাম না? আমরা কি একই সাথে অনেক সময় খেলা দেখতে মাহফিলে ময়দানেও আমরা তো একই সাথে গেছিলাম? আমরা তো একই এলাকার দোকান থেকে বাজার করতাম, আমরা তো একই প্রার্থীর অনেক সময় ভোটের ক্যানভাসও করেছিলাম, আমরা তো দুনিয়ার বুকে একই সাথে বসবাস করতাম। তুই তো আমারে চিনিস, আমি তো তোর অপরিচিত কোনো মানুষ নাই। আক্ষেপ করে ইমানদারদেরকে বলতে শুরু করবে আলাম নাকুম মাআকুম, আমাদের সাথে এরকম আচরণ কেন করতেছিস? আলো চাইলাম আলো দিলি না, ঝাড়ি মেরে বললি আলো নিয়ে আয়, এখন আবার বেশি ডিস্টার্ব করার কারণে পর্দা দিয়ে দিলি, পর্দার ভিতরে বড় আনন্দে আছিস। আমরা কষ্ট আর কষ্ট। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ও আমার এলাকা তো লোকেরা, তোদেরকে তো চিনি, বল বল এরকম করিস কেন? আলাম নাকুম মাআকুম, আমরা কি একসাথে ছিলাম না? ইমানদাররা সাথে সাথে সত্য একটা উত্তর দিবে। ইমানদাররা বলবে ক্বালু বালা, একটুকু মিথ্যা কথা তোমরা বলো নাই, অবশ্যই তোমরা আমরা একসাথেই ছিলাম। ইমানদাররা কি বলবে? ক্বালু বালা, আমরা একসাথেই ছিলাম। কে বলছে আমরা কি অস্বীকার করছি না? আরে তোরে তো আমি চিনছি, তোরে চিনবো না মানে? আমার থেকে ভালো কেউ চিনতে পারে নাই। ওই তো উত্তর গ্রামের দক্ষিণ কোনার বাড়ি ছিল তোর, তুই আর আমি একই স্কুলে পড়ছিলাম, কতদিন একই মোটর সাইকেলে গেছিলাম, বাজারের মধ্যে দেখা হয়েছিল, তোরে চিনবো না মানে কি? ইমানদার বলবে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তোমাদেরকে চিনেছি, একসাথে আমরা ছিলাম। ইমানদারদের এই উত্তরের পরে পরোক্ষভাবে তাদের এখন মনে হচ্ছে উত্তরে তারা জানতে চায় তাইলে কেন এরকম করতেছি, যে একটু আলো দিলে তাহলে কি হয়? ইমানদাররা বলতে শুরু করবে শোনো, একসাথেই ছিলাম, একসাথেই চলেছিলাম, আজকে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থার আলো পাওয়া আর তোমাদের আলো আজকে না পাওয়া, এর কতকগুলা মৌলিক কারণ আছে। এখন এই কারণগুলা আমি তোমাদেরকে জানাবো। ইমানদাররা বলবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। ইমানদাররা সাথে সাথে বলবে আজকের দিনে তোমরা আমাদের কাছে জানতে চেয়েছ আমরা কি তোমাদের সাথে ছিলাম কিনা? আমরা তোমাদেরকে উত্তর দিয়েছি হ্যাঁ তোমাদের সাথেই ছিলাম। তাইলে আমাদেরকে আলো একটু দিলে না কেন? পাঁচিল কেন পড়লো? ভিতরে কেন শান্তি, বাহিরে কেন শান্তি? ইমানদাররা বলবে ও ভাইরা আর ডিস্টার্ব করো না, কারণটা তোমাদেরকে জানাই দেই। ওই দিন ইমানদাররা কিন্তু ওই মুনাফিক হয়ে যাওয়ার পরিণতি, কেমনে তারা মুনাফিক হইল আর কেমনে তারা আলো পাইল না, এর চারটা কারণ বলবে। কয়টা কারণ? জোরে বলেন কয়টা? হাতগুলা রেডি করেন এরকম করে, আমি বলবো কয়টা, হাত বের করে একসাথে দেখাতে হবে চারটা। কয়টা? সবার হাত ওঠে নাই, হাত নামান আবার একসাথে। কয়টা? অত মুরব্বী এখনো জামাত থেকে বাইরে করতে পারে না হাত। কোথায় শীত পাইছেন আপনারা ভাই? আমি তো কোনো শীতই পাচ্ছি না। তাহলে কারণ কয়টা?
সংক্ষিপ্ত সময় একবারে 10 মিনিটে বলে শেষ করব, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, চিত্রপট 3টার বর্ণনা শেষ। ইমানদাররা এখন তাদেরকে বলতে শুরু করছে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। ও মুনাফিকেরা, তোমরা যে আলো পাও নাই তার প্রথম কারণটা তোমরা শুনে রাখো। ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছিলে। প্রথম আলো না পাওয়ার কারণ হচ্ছে পরীক্ষাটা আল্লাহ করেন নাই, বরং পরীক্ষাটা তোমরা নিজেরাই নিজেদেরকে ফেলেছিলে। বুঝেন নাই আপনারা পরীক্ষাটাই কেমন করে নিজেরা নিজেকে ফেলেছিল? মানে এমন একটা পরিবেশে সে চলেছিল, এমন মানুষদের সাথে মিশেছিল, এমন আইডিওলজি বিশ্বাস করেছিল, এমন লোকের পক্ষে স্লোগান মেরেছিল, এমন পার্টির পক্ষে দালালি করেছিল। আল্লাহ এটা করতে বলেন নাই, ও নিজে নিজেই ওইটা করছে, নিজেকে নিজেই ফেলে দিছিল। আল্লাহ পরীক্ষা দেন নাই, ওই পরীক্ষাটা এত ভয়াবহ হয়েছিল তার জন্য যেটা আল্লাহ তাকে করেন নাই, কিন্তু নিজে নিজেই ওই পরিবেশের মধ্যে ঢুকে নিজেকেই সে শেষ করে ফেলেছিল। এরকম পরিবেশ আছে, অনুভব করতে পারে না, কিন্তু ওই পরিবেশের সাথে সে অ্যাডজাস্ট হয়ে যায়। ঢাকা শহরে মিউনিসিপ্যালিটির মধ্যে যে ময়লাগুলা কালেকশন করে, জাপান সরকার অনেক সুন্দর সুন্দর গাড়ি দিছে, ওই গাড়িগুলার মধ্যে অজস্র ময়লা ধরে ডাম্পিং এ এমন প্রেসার দেয়, চাপ দিয়ে 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 ওইটা ভিতরে আটকায় দেয়, অনেক ময়লা ধরে। চাপ খাওয়ার পরে রস পড়তে শুরু করে। ঢাকা শহরে যেদিক দিয়ে যায় ওই রস যেখানে পড়ে ওর গন্ধে ওই এলাকায় টিকা দেয়। ওই ট্রাক যে চালাবে, মিউনিসিপ্যালিটির চাকরি হচ্ছে সরকারি চাকরি, সিটি কর্পোরেশনের। ট্রাকের ড্রাইভারের ভাইবার জন্য ডাকা হয়েছে। কতদিন ট্রাক চালাও? 10 বছরের অভিজ্ঞতা, হেভি ড্রাইভিং লাইসেন্স আছে তার, সব দেওয়ার পরে তারে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে। ট্রাকের ড্রাইভারের নিয়োগ হয়ে গেছে। ট্রাকের ড্রাইভার যখন নিয়োগ পাইছে, পাওয়ার পরে প্রথম দিনে যখন স্টিয়ারিং এ উঠছে আর পিছন থেকে যখন ময়লা তুলতে শুরু করছে, ওর নারী ভুঁড়ি সহ পেটের থেকে বের হয়ে যেতে চায়। 3 দিন হলো পেটের মধ্যে কোনো খাবার ঢোকে না, এত গন্ধ আর এত গন্ধ। বাড়িতে গেছে, বউ বলছে অন্য ঘরে থাকবে তুমি, কসুর মাথার চাকরি নিছো তুমি, তোমার গায়ের গন্ধে বাড়িতে ঢোকা মুশকিল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 10 দিন পার হয়ে গেছে, কাজ করতেছে, সরকারি চাকরি, জীবনের শেষে অনেক বেনিফিট আছে, নিজের সিকিউরিটি আছে, এই জন্য ট্রাকের ড্রাইভার আর চাকরি ছাড়ে নাই। 7 দিন 8 দিন 10 দিন পেরিয়ে গেছে। পেরিয়ে যাওয়ার পরে প্রথম 3-4 দিন যেই লোকটা ভাত খেতে পারে না, এখন কাজের ফাঁকে যখন ক্ষুধা লাগে ওই গাড়ির থেকেই নেমে দোকান থেকে বার্গার কিনে, দোকান থেকে পাউরুটি আর কলা কিনে ওই গাড়ির মধ্যে বসেই আবার কলা আর পাউরুটি খায়। কারণ এখন ময়লার গন্ধ আতর হয়ে গেছে, ময়লার আর কোনো গন্ধ নাই। তাই ময়লার আর কোনো গন্ধ নাই, ময়লার গন্ধ ময়লার জায়গাতে আছে, গন্ধ বরং আরো বেড়েও যেতে পারে। কিন্তু যেই ব্যক্তিটা ওইটাকে ড্রাইভ করতেছে, যেই পরিবেশের মধ্যে ঢুকেছে, ওর নাক ওর শরীর ওইটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে। এই নেওয়ার কারণে ময়লার গন্ধ যতই হোক এখন আর ওই লোকের ময়লার গন্ধ লাগে না, ঠিক না? ভালো করে বুঝেন, আতরের দোকানে যদি আপনি যান, ভালো দামি আতরের দোকানে যদি আপনি যান, আতরের সেন্ট আপনার হাতে দিবে, এইখানে দিবে, এইখানে দিবে, 3-4টা শোঙার পরে আপনার আতরের কোনো ভ্যারাইটি কিন্তু আলাদা করতে পারবেন না। আতরের দোকানে যে দেখবেন ছোট্ট একটু কৌটার মধ্যে কফি রাখে, কফি, ব্ল্যাক কফি, কফি খাই না আমরা, ওই কফিটা মাঝে মাঝে শুঙায় নেয়, নতুন একটা আতর শুঙানোর আগে কফি শুঙায়। কফি শুঙালে আপনার আবার স্মেল নেওয়ার যে চ্যাপ্টার,
এইটা নিউট্রাল হয়ে যায়, আবার নতুন একটা আতরের সুগন্ধ তখন আপনি পান। দোকানে পরীক্ষা করে দেখবেন ভালো দোকানে এটা আছে, তার মানে সুগন্ধির দোকানে ঢুকলে আপনার সুগন্ধিও শরীরে অ্যাডজাস্ট হয়ে যায়। ভালো লাগতে লাগতে কোনটা ভালো পার্থক্য করতে পারে না। আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আমি আল্লাহ তোমারে খারাপ বন্ধু, খারাপ পরিবেশ, এইরকম খারাপ পরিস্থিতিতে তোমারে আমি আল্লাহ পাঠাই নাই, কিন্তু বান্দা নিজেকে ওই রকম পরিবেশের মধ্যে ফেলে দিছে। খারাপ বন্ধু, অসৎ স্বর্গ, এমন পরিবেশ যেই পরিবেশে তুই না থাকলেও পারতি। বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে আগে নামাজ পড়তো, এখন নামাজ বাদ দিয়ে দিছে। এমন কতগুলা দলের আইডিওলজি নিজের জীবনে নিছে, এখন বাধ্য হয়ে দল করার কারণে ইসলামের বিরোধিতা করা লাগে। আল্লাহ বলছেন এইটা জানিস আমরা কোথায় কি করছি সব জানিস, তুমি এখন সুফি হইছো, হয়ে তুমি এখন ডাকাত না হয়ে সুফি সাহেব হয়ে ঘুরবে আর আমাদের কথা তথ্য প্রচার করে দিবে, হবে না। হয় আমাদের সাথে থাকো, আর ছেড়ে যেতে চাইলে একবারে ব্রাশ ফায়ার করে দিব, দুনিয়ার থেকে বিদায়। ঠিক না? বুঝে নেন প্রিয় ভাইয়েরা, ওই অবস্থায় আমরা নিজেরাই নিজেকে ফেলেছি। কি হলো মাইকের? মারার মাইক বন্ধ হইছে, এশার সালাত শুরু হইছে, বিক্র চলবে। প্রিয় মুসলমানেরা, তাহলে এইটা গেল আমাদের জন্য প্রথম যে কারণ, যেটা আমরা বললাম। এবার দ্বিতীয় কারণটা একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন 2 নম্বর কারণ হচ্ছে ওয়াতারাব্বাসতুম, আল্লাহ বলছেন তোমাদের আলো হারাবার দ্বিতীয় কারণ হচ্ছে তোমরা দীর্ঘসূত্রিতা করেছ। আজকের দিনে তোমরা যে আলো চাচ্ছ আমাদের কাছে, কিন্তু আলো পাচ্ছ না, কারণ তোমরা তোমাদের জীবনটাকে দীর্ঘসূত্রিতার জীবনে ফেলেছিলে। দীর্ঘসূত্রিতা মানে কি বুঝেন? ভাই তুই আজকে বিকাল থেকে চল না নামাজে যাই, বলে আজকে কি বার হুজুর? বুধবার। কালকে বৃহস্পতিবার, তারপরের দিন শুক্রবার। হুজুর চিন্তা করেন না, এই যে আসতেছে শুক্রবার, শুক্রবার জুম্মার থেকে আমি নামাজ ধরছি না ধরছি, আমি আর নামাজ ছাড়তাম না। এই 2 দিন নামাজ পড়ে নাই, দীর্ঘসূত্রিতা করছে, ঝুলায় রাখছে নিজের জীবনকে। মুরব্বী, আপনার বয়স তো 50-এর কাছাকাছি, আল্লাহ আপনারে যা সামর্থ্য দিছে সেই হিসাবে তো আপনার হজে চলে যাওয়ার কথা, হজ করে ফেলার কথা। কি ব্যাপার আপনি তারপরেও হজে যান না কেন? কই এখনো ব্যবসা পাতি গুলা গুছায় নিতে পারি নাই, আর 2-1 বছরের মধ্যে গুছাইয়া নিয়া এরপরে হজে যাব তো যাব, আসার পরে সুফি সাহেব হয়ে যাব। তার মানে বোঝা যায় এখন উনি যে ব্যবসা করতেছে ওই ব্যবসার মধ্যে 2 নম্বর আছে। প্রিয় মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতারাব্বাসতুম, তোমরা দীর্ঘসূত্রিতা করেছো, প্রতীক্ষা করেছো। এই যুবক, তোমার ওই বাজে বন্ধুর সাথে তুমি কেন কোনো মিশো? ওই বন্ধুটা তুমি ছেড়ে দাও, ওই খারাপ সম্পর্ক ছেড়ে দাও। হুজুর ছেড়ে দিব মানে ওরে আর চিনবই না, এসএসসি পর্যন্ত কেবল এক স্কুলে আছি আর মাত্র 1টা বছর, এখন যদি এই খারাপ বন্ধুরে ছেড়ে দেই তাইলে লোকে কি বলবে, ওর বাপ মা কি বলবে, এতদিন একসাথে ঘুরলাম এখন ওই বা কি বলবে। আমার এসএসসি খালি শেষ হলে দেখবেন আমি ঢাকায় চলে যাব, কলেজে ভর্তি হব, এই সকল বন্ধু বান্ধবের খেতা পুড়ি, এদের সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না। কিন্তু ওই যে 1 বছর অপেক্ষা করছে সে, এই আগের পর্যন্ত সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, কিন্তু যেই বন্ধুটার থেকে তার সরার কথা ছিল এটা সিগারেট খর, হতে হতে আস্তে করে গাঁজা খর, তারপরে ইয়াবা খর। ইনি কিছু না শিখলেও ওই বন্ধুর থেকে অন্তত সিগারেট খাওয়াটা শিখে ঢাকায় গেছে। আছে কিনা এরকম? আমার আল্লাহ বলছেন আলো হারাই ফেলবো, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আমিন ইমানদারদের আলোওয়ালাদের মুখ দিয়ে বের করতেছেন ওয়াতারাব্বাসতুম, ও আমার বান্দারা তোমরা দীর্ঘসূত্রিতা করেছো, নিজেরাই নিজেকে খারাপ পরিবেশের মধ্যে রেখেছো। কেবল রাখেই নাই, ওইটা চেঞ্জও নিজেকে করতে চাই না, অপেক্ষা করে আর অপেক্ষা করে। আল্লাহ বলছেন এইটা আলো হারাবার আর মুনাফিক হয়ে যাওয়ার কিন্তু দ্বিতীয় কারণ। এইরকম আমাদের জীবনেও আছে কিনা অপেক্ষা করা? সবার মনে হয় নাই না? কি ব্যাপার চাচা, 2-3টা বাচ্চা হয়ে গেল, এখনো মুখে দাড়ি নাই কেন আপনার? রাখবো বাবা রাখবো, আমার আব্বা রাখছিল 35 বছর বয়সে, আমার তো কেবল 34।
মানে উনি বুঝাতে চায় দুনিয়ায় উনার দাদা আগে আসছে, তারপরে উনার বাপ, তারপরে উনি আসছে। মরার সময় যদি আল্লাহ চাহে তো উনার দাদা আগে, তারপরে উনার বাপ, তারপরে উনি। আল্লাহ যে সিরিয়ালে পাঠাইছে ওই সিরিয়ালে নিবে না? এই দেশে কি সিরিয়ালের ব্যতিক্রম আছে নাকি? বাপের আগে ছেলেও মরে নাকি এলাকায়? আল্লাহর কাছে যাই কিন্তু আপনারা একটা আন্দোলন দিতে পারেন, মানি না, মানবো না, দাদাকে আগে নাও। বাপরে কেন নিছো নাকি? চলবে এগুলো? চলবে? তাহলে আপনি এখনো পরিবর্তন হলেন না কেন? এই দীর্ঘ সূত্রিটা আপনি কার জন্য রাখছেন? আল্লাহর বান্দাদেরকে হাজারবার বুঝালো, ও যুবক, টাকুর নিচে কাপড় পরতে পারবে না, তোমার নবী হারাম করছে। তুমি বলো এই প্যান্ট যে দুইটা কিনছে এইটা, এর পরের প্যান্ট কিনলে আমি চেঞ্জ করব। কেন রে ভাই? তোমার আলো কিন্তু আস্তে আস্তে হারানোর কারণ এরকম ছোটখাটো ইস্যু দিয়েই শুরু। বুঝে নাও প্রিয় ভাইরা, হয়তো কথাগুলো আমার পছন্দ হবে না। বাজে বন্ধু, খারাপ সংস্পর্শ, খারাপ পরিবেশ, কোরআন সুন্নাহ থেকে দূরে থাকা, কেবল দূরেই থাকা নয়, ওই পরিবেশের মধ্যে নিজেকে রাখি, আমরা রাখি আর চিন্তা করি আস্তে আস্তে সরব। আল্লাহ বলতেছেন আলো হারানোর প্রথম কারণ কি ছিল বুঝছিস তো? দ্বিতীয় কারণ হচ্ছে তরব্বাস্তুম, তোদের জন্য দীর্ঘ সূত্রিতা করার কারণে এক সময় আর পরিবেশ পাস নাই, তুই ওখান থেকে আর বেরোতে পারিস নাই, এই কারণে তোমরা আলো হারাইছ। এবার 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলো হারাবার আর মুনাফিকিতে যাওয়ার 3 নম্বর কারণ হচ্ছে তোমরা আস্তে আস্তে আল্লাহর বিধিবিধানের উপরে সন্দেহ করতে শুরু করছিলে। কেমন করে সন্দেহ করতে শুরু করছে ভালো করে বুঝেন। 31st নাইটে একটুখানি আমি আতশবাজি ফুটাবো, উপর দিকে একটু পটকা মারবো, ইসলাম বলে না এটা করা তোমার জন্য জায়েজ নাই। ঈদের রাত্রে একটু লাল পানি খাবো, নীল পানি খাবো, মাত্র বছরে একটা দিন, ইসলাম বলে এটা হারাম। আরে মহিলার দিকে তুমি তাকাতে পারবে না, তারে তুমি টিস করতে পারবে না, অপমান করতে পারবে না, এইটা হারাম। শরীরে একটু যৌবন আসছে, একটু অশ্লীল ভিডিও দেখবো, একটু অশ্লীল নাচ দেখবো, ইসলাম বলে হারাম। আল্লাহ রাব্বুল আমিন এত কিছু নিষেধ আর নিষেধ, এত নিষেধ কি দুনিয়ায় মানে চলা যায় নাকি? আস্তে আস্তে নিজেকে ইসলামের উপরেও একটু পণ্ডিত ভাবতে শুরু করছে, করে আল্লাহর বিধানে প্রকারান্তরে ও নিজে নিজে সন্দেহ করতে শুরু করে। দেখে না সব সুদি কারবারের লোকের সাথে মিশতে মিশতে হাজি সাহেব, নামাজি সাহেব আল্লাহকে পছন্দ করে, রসুলকে পছন্দ করে, কিন্তু মুখ দিয়ে বলে বসে 1400 বছর আগে সুদ মুক্ত সমাজ চলতো, এখনকার আধুনিক সময়ে সুদ মুক্ত করে চলা সম্ভব নাকি? ইমানদারও বলে এরকম লোক আছে কিনা? ভালো করে বুঝেন, আমার আল্লাহ বলছেন আলো হারানোর কারণ তুমি তো বুঝো নাই। ওয়ারতাবতুম, তুমি আল্লাহর বিধি বিধানের উপরে প্রকারান্তরে সন্দেহ করতে শুরু করেছিলে। বলেন তো আল্লাহ দুনিয়ায় যে বিধি বিধান দিয়েছেন, আপনার মাথায় কাজ করুক বা না করুক, আল্লাহর বিধানের ভুল ধরার অধিকার কারো আছে? আছে? বিরাট বড় নামাজি, ইসলামকে পছন্দ করে, তারাও ফতোয়া দিতে দিতে চিন্তা করতেছে, আল্লাহ বলছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুনিয়ার বুকে একজন পুরুষ যা পাবে ওয়ারিস নামায়, আল্লাহ বলছেন ওর বোনের ডবল তাকে দিতে হবে। আপনি নামাজি, আপনি আল্লাহকে পছন্দ করেন, তাহাজ্জুদ গুজার, কিন্তু আমাদের আইন সবার অনেক আইন প্রণেতারাও মনে করতেছে না এইটা 1400 বছর আগে ছিল, এখন আমরা সমান বানায় ফেলি, সেইটাই মনে হয় বেশি ভালো হবে। আল্লাহর বিধানে এইটা সন্দেহ করা। আপনি হাজার নামাজি হন আর হাজার রোজাদার হন, আপনি আল্লাহর আদালতে নিফাক নিয়ে ওই দিন কিন্তু আলো পাবেন না। ঠিক না? প্রিয় মুসলমান, সংক্ষিপ্ত সময় সর্বশেষটা বলে দেয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য সর্বশেষ কারণ আলো হারাবার বান্দাদের ওয়াগরাতুকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহ, আমার আল্লাহ বলছেন
তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধিবিধানগুলোকে ছেড়ে দিতে দিতে তোমাদের উচ্চাভিলাষী একটা আকাঙ্ক্ষা তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছিল। উচ্চাভিলাষী একটা আকাঙ্ক্ষা আমাদের, এ করব সে করব, দুনিয়ার বুকে এইটা লাগবে ওইটা লাগবে, হালাল পথে হোক হারাম পথে হোক আমার লাগবেই লাগবে, বলে কিনা? যেমনে হোক আমারে উঠা লাগবে, আমারে পাস করা লাগবে, ঘুষ দিয়ে হোক সুদ দিয়ে হোক, আমার স্বার্থ হাসিল করার জন্য। আল্লাহ বলছেন দুনিয়াটা তোমার সামনে মরীচিকা হয়ে গেছিল, তোমার এই তিনটা ক্ষেত্র তোমার সামনে মরীচিকা, তুমি নিজের বুঝকে নিজে একটা বুঝ দিয়েছিলে। আরে দুনিয়ার সবে কি হুজুর বুঝে নাকি? আল্লাহ আমারেও তো একটা বুঝ দিছে, আমারও তো কিছু বুঝ আছে, বলে কিনা ভাই? খুব সাবধান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া গররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। এই রকম করতে 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 আল্লাহর চূড়ান্ত নির্দেশ চলে আসছে। হাত্তা জাআ আমরুল্লাহর ব্যাখ্যা দুইটা, একটা তার মরণ হয়ে গেছে, অথবা আল্লাহ ফায়সালা করে ফেলছেন যে এটা মুনাফিক হয়ে গেছে, এর প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তার দিকে তাকাবেন না। আল্লাহ বলছেন এরকম চরিত্র নিয়ে তোমরা ঘুরো না, এরকম চরিত্র নিয়ে ঘুরলে ওই জান্নাতে যাওয়ার পরে কিন্তু আলো পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, এই যে তাফসীরুল কোরআন মাহফিল, আমাদের এই মাহফিলগুলো আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? এই মাহফিলগুলো আমাদেরকে মেসেজ দিচ্ছে যে এই কোরআন থেকে যে আলোচনা আমরা শুনলাম, আমরা আলোওয়ালা হতে চাই, আলো হারাতে চাই না, ঈমানের পথে থাকতে চাই, মুনাফিক হতে চাই না। এই বিষয়গুলো আমরা যদি সংক্ষিপ্ত সময়ে যা বললাম এগুলো যদি আমরা বুঝি, আত্মস্থ করার চেষ্টা করি। সূরা হাদীদ থেকে বলেছি, আপনাদের কাছে বলে গেলাম 57 নম্বর সূরা, এখান থেকে 12 থেকে 15 নম্বর আয়াতটা পড়বেন, তাফসীর পড়বেন। সীমিত সময় আপনাদের কাছে কতটুকু বলবো, আমি জাস্ট বলেছি, কোনো তাফসীর করা হয় নাই, আপনাদের কাছে ইনফরমেশন ট্রান্সফার করলাম। আপনারা বাকিটুকু নিজেদেরকে বুঝে নিতে হবে, নিজের জীবনের সাথে মিলাতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته।